তোমরা ওই সকল বদমাশদেরকে দেখো যারা আল্লাহর সাথে ঝগড়া করছে। আল্লাহর সাথে ঝগড়া মানে আল্লাহর কথা কইলই তেলে বাগুনে জ্বললা উড়ে আসে না এমন। কি এর নামাজ, কি আর হরা কলটরা কর। নাস্তিক যারা আছে, যারা কমিউনিস্ট করছে, ইতানে কিন্তু আল্লাহ টাল্লাহ বিশ্বাস এখনো কমিউনিস্ট কমতেছে আর কি। এরপরে কিছু কিছু আছে আল্লাহরে বিশ্বাস টিশ্বাস করে না, এমনি বলে সব হইতেছে এমনি। এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, দর্দে দিলের জন্য মানুষকে সৃষ্টি করেছেন, নতুবা আল্লাহর ইবাদত করার জন্য ফেরেশতা কম ছিল না। 7 আসমান 7 জমিনে অর্ধেক হাত পরিমাণ জায়গা খালি নাই, যেখানে কোনো ফেরেশতা নাই। এত অধিক ফেরেশতা, এরপরেও মানুষ সৃষ্টি করলেন কেন? ফেরেশতারা এমন চুল পরিমাণ, বিন্দু পরিমাণ নাফরমানি গুনার কাজ ফেরেশতারা করে না। ফেরেশতারা জানেই না নাফরমানি গুনার কাজ কাকে বলে। এরপরেও মানুষের সৃষ্টি করছেন কেন? দর্দে দিলের জন্য। দর্দে দিল কারে ভুল্লা গিয়া নাফরমানি করব, আবার যখন মনে পড়বো আল্লাহর কাছে কানবো, শুধু বাচ্চার মতো আর কি। মার সাথে বেয়াদবি করছে, দইরা গেছে গা, একটু পর আবার মার কাছে দইরা আইছে। সর মারলেও আবার মার কাছে ওই মার কুলের মধ্যে শুধু ফিচ্ছিটা যদি মারে তো দৌড় দেয় না, কিন্তু মার বুকের মধ্যে, মার কুলের মধ্যে ওই ঢুকা দেখা আর কান দেয়। তো সার কথা হলো, দর্দে দিলের উদ্দেশ্য হলো বাস আল্লাহ নাফরমানিতে লিপ্ত হয়ে যাবে, আল্লাহর কথা ভুইলা যাবে। কখন? যখন সে মানে মানে এমন একটা অবস্থা হয়ে যাবে আল্লাহর কথা মনে থাকবে না, গুনাহ করবে, পরক্ষণে তার মন হয়ে যাবে, মন হইলে কান্দা ফেলাইব আল্লাহ আল্লাহ। এটার নাম হইল দর্দে দিল। ফেরেশতারা গুনাহ জানে না, কান্দতেও জানে না। বনি আদম গুনাহ করতে পারে, আবার কাঁদতেও পারে। दर्द दिल के वास्ते इंसान को पैदा किया, वरना तो आज के लिए कुछ कुम कम न था करो बया। এবাদত বন্দেগী করার জন্য ফেরেশতার সংখ্যা কম ছিল না, এরপরেও মানুষের আল্লাহ সৃষ্টি করছেন একমাত্র দর্দে দিলের জন্য। খুব কান্দ যারা দুনিয়াতে মস্তানি করতেছে, বদমাইশি করতেছে, বড় বড় হুঙ্কার দিতেছে, আছে না? এদের ব্যাপারে আমি সংক্ষেপে অর্থটা বলতেছি। আল্লাহ বলেন, এ নবী সার দাও না, এরা পাপ বাতি হোক, পাপ কি হোক বাতি হইলে আমি এমন ধরা ধরবো। আল্লাহ গুড়ে গুড়ে বাইঙ্গা কইতেছে, ও বন্দা তুই অতীতের বুলস কেন? এই জন্য অতীত বুলুন যাইতো না। তুই তো একটা নাফাক বানি দিয়া ওই সরে যে পানি বাইরে গুসুল ফরস, কাপড়ও লাগলে কাপড় নাফাক দই তৈব, তুই তো সারে না ওই নাফাক। এরপরে আসলে ভিচ্ছি, কথা কইতে পারস না, ওদা কানছিলে, এরপরে কথা বলার সুযোগ দিলাম, এরপরে বড় হয়ে গেলে গাও আরে বাবারে যৌবন কাল শক্তিজন ঠিক কথা এখন আল্লাহকে রে চিন্তা, আল্লাহকে চিন্তা করছেন নি? আল্লাহ বলতেছেন, এই কিরে অতীত বুঝলে গেছ গা হে দুঙ্গা। আচ্ছা ঠিক আছে, আবার তোকে 80 বছরের বুইরা যখন বানায় ও আগের মতো হয়েছে না, দুইজনে দইরা কি করুন লাগে, দাঁত গেছে গা বইরা, সব শক্ত জিনিস খাইতারা না। জন্মগ্রহণ করার পরে যেমন দুধ খা, বড় শক্ত জিনিস খাইতে পারে না। আবার 80 বছর 90 বছর বয়সে কিচ্ছু খাইতারে না, সুহে কম দেহে দেহে না, কানা হয়ে গেছে গা, আমার হাত কানে শুনে না, চোখে দেখে না। হায় হায়, কানেও শুনে না, চোখেও দেখে না, হাড়াহাড়ি তো করতে পারে না, হুতাতে উঠবার লাগি দুইজন দইরা উড়ান লাগে। যেমন মা কুলে লইয়া দুধ খাওয়াইছে, মাইক্কা খাওয়াই তো পারে না, আবার মাইক্কা দুলে। আল্লাহ বলেন, এ বন্দা মোস্তারি কার সাথে করস, অতীতকে ভুলে যেও না। এই কথাগুলো আল্লাহ এই আয়াতের মধ্যে সুন্দর করে বলছেন, আমি শুধু অর্থ বলতেছি। আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকাকুম,
তিনি আল্লাহ যিনি সৃষ্টি করছেন তোমাদেরকে মিন তুরাব মাটি দ্বারা কারে সরাসরি আদম আলাইহিস সালামের তোমারা আমারে সরাসরি মাটি দ্বারা না তোমারা আমার নুতফা দ্বারা বীর্য দ্বারা মাটি আনুষঙ্গিকভাবে মাটি আছে ইনডাইরেক্টভাবে সুম্মা মিন নুতফাতে অথবা নুতফা থেকে বীর্যটা মিন আলাকাতিন আলাকা গোস্তের টুকরা হয়ে যায় এখানে বিরাট আলোচনা সুম্মা ইউখরিজুকুম তিফলা অতঃপর আল্লাহ তোমারে বাচ্চা হিসেবে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে প্রেরণ করেন আল্লাহ বলেন আমি যদি জিন্দা অবস্থায় তোরে দুনিয়াতে না দেই দুনিয়ার কোনো ডাক্তার কবিরা জিন্দা বাচ্চা ফেরাতে সিজার কইরও বাইর করতে পারতো না পারবো এই জন্য এই কথা আল্লাহ বলেন সুম্মালিতাবলুগু আশুদ্দাকুম এরপরে আমি তোমাকে আবার যৌবনে পদার্পণ করি যৌবনকালের মধ্যে হলো সবচেয়ে বড় কঠিন সময়টা ওই সময় বুঝার বিষয় কে আল্লাহরে মানে কে মানে না হুঙ্কার মাইরা দে শক্তি আছে দেখ আর কি ওয়াসুম্মালিতাকুনু শুয়ুখা আবার তোমাদেরকে আমি বার্ধক্যে পৌঁছায় দেই ওয়ামিকুম মাইয়ুতাওয়াফা মিন ক্বাবলু ওয়ালিতাবলুগু আজালান মুসাম্মা ওয়ালাআল্লাকুম তাকিলুন এখানে আল্লাহ বলেন কাউকে আমি এর আগেই মৃত্যু দিয়া দিই 4 বছর 5 বছর 3 বছর 8 বছর 9 বছর যৌবনকালের আগে আবার বার্ধক্যে পৌঁছার আগে তারে আমি মৃত্যু দান করি কেন জানুনি আর কিছু কাউকে আমি একবার বার্ধক্যে পৌঁছায় দেই কেন জানো যাতে করে তারা অনুধাবন করতে পারে লাআল্লাকুম তাকিলুন যাতে করে তারা বুঝতে পারে বুদ্ধি খাড়াইয়া চিন্তা ভাবনা করে আগে আল্লাহ বলেন হুয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত আল্লাহ বলেন তিনি যিনি তোমাকে আমাকে জীবিত করেন মওত দেন হায়াতের মালিক আল্লাহ মওতের মালিক কে ফাইযা ক্বাদা আমরা ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন আল্লাহ বলেন এই তুই মস্তানি করস বালামতে এক বাতুই যদি টাইট করে বেশি খাইলে গুস্ত 10টা খাওয়া হজম করতে পারবে যদি 20টা যদি খাইলাস মানে বেড়াগিরি করে আর গুড আরাম হয়েছে বুটবুট ফ্যাট বুটবুট করে কি না লাগিয়া গেছে গা ফাইটিং যুদ্ধ ফ্যাটের ভিতরে আমেরিকার ইরাকের যুদ্ধ আরম্ভ হয়ে থাকা এবার ডাক্তারের কাছে যেমন লাগে কেন ফের চলা আরম্ভ করছে হজম শক্তি কম মানে কন্ট্রোল করতে পারতেছে না তা আল্লাহ বলতেছেন তুই আমার লোকে টক্কর দেস আমি তো ওই আল্লাহ কোনো কিছু করতে চাইলে যদি শুধু বলি হয়ে যাও সাথে সাথে হয়ে যাও বলেন না সুবহান আমরা যে বিল্ডিংটা কয়দিন ধরে লাগছি দেন উকটুকটু করে আল্লাহ কি কইল কয়ে বিল্ডিং হয়ে যায় হয়েছে বেশ কমুদ্দুরু আল্লাহ বলেন ওয়াইদা কাদা ফাইদা কাদা আমরা আল্লাহ যখন ফয়সালা করেন কোনো কিছু করার জন্য ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন তখন শুধু আল্লাহ বলেন হয়ে যাও সাথে সাথে হয়ে যা 7 আসমান বানাইছে 1 সেকেন্ড লাগছে বলেন না সুবহানাল্লাহ কেমন আল্লাহ বলছেন 7 আসমান হয়ে যাও হয়ে গেছে গা বাস সাথে সাথে হয়ে গেছে এ শক্তি কার আল্লাহ তাআলা বলেন আলাম তারা ইলাল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহি আন্না ইউসরাফুন এখানে চমৎকার একটা কথা তোমরা ওই সকল বদমাশদেরকে দেখো যারা আল্লাহর সাথে ঝগড়া করছে আল্লাহর সাথে ঝগড়া মানে আল্লাহর কথা কইলই তেলে বাগুনে জ্বললা উড়ে আসে না এমন কি এর নামাজ কি আর ফরা কলটলা নাস্তিক যারা আছে যারা কমিউনিস্ট করছে ইতানে কিন্তু আল্লাহ তাল্লাহ বিশ্বাস এখন কমিউনিস্ট কমতেছে আর কি এরপরে কিছু কিছু আছে আল্লাহরে বিশ্বাস করে না এমনি বলে সব হইতেছে এমনি এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন
যে শুনো, আলাম তারা ইলাল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহ, যারা আল্লাহর নিদর্শন সম্পর্কে ঝগড়া করছে, আন্না ইউসরাফুন, আল্লাহ তাদেরকে বলে, কই যাইতেছ কিরে, একটু চিন্তা কইরা দেখোস না আমি আল্লাহর পরিচয়টা তো দে, এক্ষণ মইরা গেলে। আরে বাবারে, ব্যস্ত ব্যস্ত, এতে গাবে বইবার লাগে লুক নাই। আরে বাবারে, ব্যস্ত অসুস্থ, আমি ব্যস্ত, অক্ষণে মইরা দেখ, কুত্তাও জিঙ্গাইতো না কবরে গিয়া। কিরে অবস্থা কি, অবস্থা কি কস না, কুত্তা জিঙ্গাইব গিয়া, তা কাল লাগি করতেছ? সারা জীবন কবরের মধ্যে ফেরে ফেরা থাকবা, মানে 10টা দিনের এতেকাফের সুযোগ না। হায় রে আফসোস মানুষ। এই জন্য আল্লাহ বলেন, আল্লাযীনা কাযযাবু বিল কিতাবি ওয়া বিমা আরসালনা বিহি রুসুলানা ফাসাউফা ইয়ালামুন। শর্টকাটে বলতেছি না, আল্লাহ মজার কথা কইতাছে। ওই সকল লোক যারা আমার কিতাবকে অস্বীকার করছে, আমার নবীর কথাগুলোকে অস্বীকার করছে, অপেক্ষা করো, অপেক্ষা, এই কয়েকদিন পরে তারা মজা বুঝতে পারবো, জানতে পারবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই সাফা মানে ও চিরে তারা জানতে পারবে। কি জানতে পারবে? আল্লাহ বলেন, ইদিল আগলালু ফি আ'নাকিহিম ওয়াসসালাসিল। আল্লাহর আদালতে তাদেরকে যখন হাজির করা হবে, প্রথমে গর্দানের মধ্যে হাত বেড়ি লাগাইয়া বান্ধা হবে। ওই যে কুরবানির সময় যে আমরা গরু হুতাইবার লাগে ফাওয়ার মধ্যে বেড়ির মতো বান্ধি না, এইভাবে, তা তফসিরের মধ্যে আছে এইভাবে, এই বান্দা এন্দা গর্দানের উপর দিয়া ফাওয়ার লোকে গিয়া টানা দিব, এটার কথা বলতেছে। গর্দান সহ বানবে। আল্লাহ বলেন, যারা মোস্তানি করতেছে আজকে তাদের ব্যাপারে আল্লাহ বলেন, ইদিল আগলালু ফি আ'নাকিহিম, যখন গর্দানে তাদের হাত সহ কি করা হবে, বেড়ির মতো বাঁধা হবে, ওয়াসসালাসিল, জিনজির দ্বারা, ইউসাহাবুন, বাইন্দা এরপরে টাইন্না হেসরায় নেওয়া হবে। আছে না বলে হাইটা যাও, হাইটা না টেনে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা, টেনে হেসরে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। ফিল হামিম, উত্তপ্ত পানির দিকে নিয়ে যাওয়া হবে। সুম্মা ফিন্নারি ইউসজারুন, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করে তাকে জ্বালানো হবে। জ্বালাইতে কয়লা বানানো হবে। নাউজুবিল্লাহ বলেন। ইউসজারুন, একবার কয়লা বানানো হবে জ্বালাইয়া। আগে আল্লাহ বলেন, সুম্মা কিলা লাহুম আইনা মা কুনতুম তুশরিকুন। আল্লাহ তখন বলবে, কিরে যাদেরকে নিয়ে মস্তানি করছিলে, তো বড় বড় নেতা ফেতারা কই? যাদের কথা হইনা আমারে বকছিলে, আল্লাহরে বকছিলে, নবীরে বকছিলে, কি মৌলবীরারে বকছিলে, আছে না এমন খুব বেড়াগিরি দেখাইতাছে? আরে আছে কিনা কইনা? আল্লাহ বলে, হেরা কই রে, ডাহস না, এ যাদেরকে শরিকদার স্থাপন করছিলি আল্লাহ ছাড়া, এরা কইব কি, এরা কি কইব? আল্লাহ, এরা তো দুকা দিয়ে গেছে, এইখানে একটারও তো পাইতাছি না। নেতা ফেতা যারা আছে, একটারও যে দেবদেবীর পূজা করছি দেবদেবীও নাই। আল্লাহ, এইটারে তো আমার দুকা দিয়া ওই একজনের টেহা দিছে 17-18 লাখ 20 লাখ টেহা দিছে, ইটালি নিব, বাড়ি ঘর চিনা টিনা নাই, মানে মোবাইল বন্ধ, এই আর কি। মোবাইল বন্ধ আর কই ভাই ভাবি সেরা কও না, আর তো ভাইতা না। আল্লাহ, এরা তো মোবাইল বন্ধ করে লাইছে, অন্ত ভাই না বিচারে কই গেছে গা, দলুর তুইলো পলায়ন করে গেছে। আল্লাহ বলেন, মিন কালু দাল্লু আন্না, ও আল্লাহ, আমাদের থেকে বদমাশের ঘরের বদমাশেরা এখন কই গেছে গা, বিচারা পাইতাছি না। এরা তো বলছিল পরকালে তারা আমার সাহায্য করবে, আমাদের সাহায্য করবে, এখন সাহায্য করবে দূরের কোথায়, তার বিচার হয়ে পাইতাছি না। এরপরে একটা বিচার কথা কইলে, না আল্লাহ, আমি তোমার আবাদত ছাড়া তো আর কোনো আবাদতই করছি না, ওই সব মিশা কথা কইব। হ্যাঁ,
বাল্লাম নাকুন নাদউ মিন কাবলু শাইআ, মাওলা গো ইতিপূর্বে এদের তো কোনো ইবাদত বন্দেগী আমরা করি না। কাযালিকা ইউযিল্লুল্লাহুল কাফিরিন, এইভাবে কাফেরদেরকে পথভ্রষ্ট করতে থাকবেন, হতভম্ব করতে থাকবেন আল্লাহ। যালিকুম বিমা কুনতুম তাফরাহুনা ফিল আরদি বিগাইরিল হাক্কি ওয়া বিমা কুনতুম তামরাহুন। আসল কারণ কইতাছে, এই শাস্তি কেন? হঠাৎ ধনী হয়ে গেছে লাগা। কি হয়ে গেছে লাগা? হঠাৎ ধনী হয়েছে, আর তাফালিং করে হঠাৎ অতীত বুঝলা গিয়া তখন পয়সা হঠাৎ হয়ে গেছে, সব বুঝলা গেছে গা। এখন ফাওয়ার মারিত না আসমানও গেছে গা। অন্যায়ভাবে সব কিছু করেছিল। আল্লাহ তাআলা বলেন যালিকুম বিমা কুনতুম তাফরাহুনা, অন্যায়ভাবে আনন্দ আমোদ প্রমোদ করেছিলে দুনিয়ার বুকে, মনে যাইছে তাই করছিল। আর হঠাৎ ধনী হয়ে গেলে গা, বুঝেন তো একটু মানে খাপ জানিটা একটু বেশি হয়ে যায়। আরে বাবা রে বাবা, আরে একটু মাড়ি মাইতে ভাড়া দেস না। ধনী তো আলহামদুলিল্লাহ খুব বালা, এগুলো ঠিক করে ধরে রাখিস। এক ধনী ব্যক্তি আছে, ওই যে জামাল উদ্দিন চৌধুরী যে আছে, ওই যে আছে না জামাল, এমপি নির্বাচন করছে, ৬,০০০ ভোট বুলো পাইছে, ওই যে। হ্যাঁ, সুতরাং একসময় ওনার দাপট ছিল, অনেক অনেক ছিল। হঠাৎ করে এমন হয়ে গেছে, এর পিছিয়ে একটা কারণ আছে, কারণের দিকে আমি যাইতেছি না, টাইম নাই। হ্যাঁ, এর জন্য এখানে আল্লাহ তাআলা বলতে অবিমা কুনতুম তামরাহুন, আর মস্তানি করতো। তামরাহুনেরও তো মস্তানি করা, কথার কোনো গাড়ি লইয়া ৪-৫টা একখানে গেছে, ১০ টাকা খরচ করলে চলে, ৮০ টাকা খরচ করবো। যে কাজটা তুই সহজে করতে পারে এটা না, মানে এমন একটা দম্ভ দেখাইতেছে। দুই কারণে এদেরকে হাসরের ময়দানে শায়েস্তা করা হবে। অন্যায়ভাবে আমোদ প্রমোদ করছে বেশি, আর অতীতকে বুঝলা মানে মস্তানি বেশি করছে, আর উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করেছে। এরপরে আল্লাহ তাআলা তাদেরকে সুন্দরভাবে কয়ে লইব, বাজানারা শুনো, উদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, যাও জাহান্নামের ভিতরে ঢুকিয়া যাও, আর এনতের বাইরিতে পারতা না। বলে না নাউযুবিল্লাহ, খালিদিনা ফিহা ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। হ্যাঁ, কতই না নিকৃষ্ট জায়গা জাহান্নাম, আর এই জাহান্নাম হলো অহংকারীদের ঠিকানা। আল্লাহ তাআলা এখানে বলেন ফাসবির ইন্না ওয়াদাল্লাহি হক। আল্লাহ নবীরে সান্ত্বনা দিতেছে, এ নবী আমার ওয়াদা চিরসত্য। এখন দুই প্রকার, এখন কোনো বেঈমান যদি মইরা জাগা, অথবা আপনি যদি মৃত্যুবরণ করেন, এদের শাস্তি যদি সচক্ষে দুনিয়াতে নাও দেখতে পারেন, পরকালে তো অবশ্যই দেখতে পারবেন। কারণ আমার কাছে সবাই কি করতে হবে? ফিরে আসতে হবে। এই কথা এখানে বলেন, فَإِمَّا نُرِيَنَّكَ بَعْضَ الَّذِي نَعِدُهُمْ أَوْ نَتَوَفَّيَنَّكَ فَإِلَيْنَا يُرْجَعُونَ। অবশ্যই আমার কাছে ফিরে আসতে হবে হাসরের ময়দানে। ওই সময় তো তুমি দেখবা তোমার সামনে এদেরকে শায়েস্তা করা হবে। আলোচনা শেষ। আমরা এই জাহান্নামে যেতে চাই না, আমরা দয়া করে আল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন এটাই আশা রাখি। কথাটি কি না বলেন? এর লাগি তো কষ্ট করে কি করতেছেন, রোজা রাখতেছেন, আবার তারাবি পড়তেছেন, আবার ইতিকাফ। চিন্তা করে দেখছেন? হ্যাঁ, গুনাহ তো হবে। আরে ভাই, আগেই তো বলছি, দর্দে দিল কে ওয়াস্তে ইনসান কো পয়দা কিয়া। দর্দে দিলের জন্য মানুষের সৃষ্টি করেছেন। যাই হোক।